হাই বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা অনেক ভালো আছেন। তো বন্ধুরা, ডিজাইন বাংলা চ্যানেলে আপনাকে অনেক অনেক স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমরা খুব সুন্দর একটি ভিডিও শিখতে যাচ্ছি। সেটা হলো ম্যাট ভার্নিশ বা ইউভি প্লেট ডিজাইন করতে হয় কিভাবে, বা একটা সিটিভি সেটআপ দিতে হয় কিভাবে। তো আমরা আসলে অনেকেই জানি না যে আসলে ম্যাট ভার্নিশ প্লেটটা কি, এবং এই আপনার স্যান্ডি টেক্সচার প্লেট বা মেটালিক প্লেটটা। তো বন্ধুরা, আসলে আপনারা যারা নতুন আছেন বা 2-1 বছর হয়েছেন বা সামনাসামনি দেখেন নাই কোনো কাজ, তাহলে আপনারা বুঝবেন না। আর নতুনদের জন্য তো একদমই পসিবল না এই কাজটা। তো অবশ্যই যারা একটু 2-4-5 বছর হয়েছে বা একটু জানে বা দেখছে, তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, আসলে এই সমস্ত কাজগুলো কি? তো এটা হচ্ছে আসলে একটা প্লেট। তো শুধু এক কালার একটা প্লেট ছাড়তে হবে, ঠিক আছে? এটা হচ্ছে ম্যাট ভার্নিশ প্লেট। স্যান্ডি টেক্সচারের ক্ষেত্রে বলেন এবং ম্যাট ভার্নিশ বা ইউভি প্লেটের ক্ষেত্রে বলেন, একটা প্লেট ছাড়তে হবে শুধু, ঠিক আছে? আপনি যেমন এই সিটিভিটা ছাড়বেন, সিটিভি যেমন এখানে একটা 4টে কালার, তো 4টে প্লেট ছাড়বেন, 4টে প্লেট ছাড়ে এর উপর আর একটা প্লেট তৈরি করতে হবে। সেই প্লেটটাই হবে ম্যাট ভার্নিশ। ম্যাট ভার্নিশ প্লেটটা কি আমি একটু আপনাদেরকে ডিটেলসে বলছি। যে ম্যাট ভার্নিশ প্লেট, তো দেখুন এটা একটা ঔষধের আর কি ইনার কার্টন বা বক্স, ঠিক আছে? তো দেখুন এটা একটা লক বটম বক্স, ঠিক আছে? তো এটা প্রিন্ট হওয়ার পর এটাকে ম্যাট ভার্নিশ করা হয়। ম্যাট ভার্নিশ একটা এমন একটা কেমিক্যাল বা কালি, যে এই ইনার কার্টনটায় যখন এই ছাপা শেষ হওয়ার পর, ঠিক আমরা যেমন স্পট করি না, ঠিক তেমনই মেশিনে ওই প্লেটটা সেট আপ করে, মানে ম্যাট ভার্নিশ প্লেটটা সেট আপ করে আর একটা কালি মারা হবে। ওই কালিটা একটু খুব সুন্দর সুন্দর দেখা যাবে, মানে এই পুরো প্রোডাক্টের গায়ে দেখবেন একটা আলাদা একটা কালি প্রলেপ দেওয়া হয়েছে, ঠিক আছে? ওই প্রলেপটা দিলে আপনার এই প্রোডাক্টটা, ওই যে কোনো পানি দেন বা অন্য কোনো অয়েল জাতীয় কোনো জিনিস দেন, দেখবেন এই প্রোডাক্টের উপরে ভিজবে না, ঠিক আছে? এবং একটু গ্লেজ দেখা যাবে, আলাদা একটা গ্লেসি ভাব দেখা যাবে, ঠিক আছে? তো এটা হচ্ছে ম্যাট ভার্নিশ। তো ম্যাক্সিমাম ওষুধের ইনার কার্টুনে বা বক্সে এই ম্যাট ভার্নিশটা মারা হয়, বা লিটারেচার বা শোকাটেও মারা হয়। তো দিলে অবশ্যই খুব সুন্দর দেখাবে। তো এবং ম্যাট ভার্নিশ প্লেটটা এই জন্যই তৈরি করতে হয়, তো আমার তো এই সাদা অংশে দেওয়ার প্রয়োজন নেই, ঠিক আছে? বা এই যে এখানে দেখুন একটা ব্যাস মার্ক এরিয়া আছে। এই ব্যাস মার্ক এরিয়ায় এরা প্রতিষ্ঠান কর্তৃপক্ষ থেকে কি করবে, এখানে একটা ওরা সিল মারবে, মানে ওদের একটা স্টাম্পের সাহায্যে এখানে তাদের ব্যাচ নং দিবে, ম্যাগনিফাইড ডেট দিবে, এক্সপায়ার ডেট দিবে। তো এখানে যদি আমার ওই ম্যাট ভার্নিশটা পড়ে, তাহলে কিন্তু ওরা এখানে লিখতে পারবে না। তো ধরুন আপনি একটা ওষুধ, একটা প্রোডাক্ট কিনলেন, ওই প্রোডাক্টের উপর যদি একটা লেমিনেশন করা থাকে, ওই লেমিনেশন করা থাকলে কিন্তু ওর উপর দিয়ে কলম দিয়ে লিখতে পারবে না। তো ওই জায়গাটা বাদ দিয়ে লেমিনেশন করতে হয়। ঠিক তেমনই এটাও, যে ম্যাট ভার্নিশ করতে গেলে এই জায়গাটুকু বাদ দিয়ে আপনাকে আদার্স বাকি সাইডগুলো এই আপনার ওই গ্লেসি ভাবটা পড়বে সব জায়গায়, ঠিক আছে? শুধু শুধু আপনার এই যে ব্যাস মার্কটা করে বাদ যাবে, তাছাড়া সব জায়গাতে আপনার এই ম্যাট ভার্নিশের কালারটা পড়বে। তো আসলে এটা আসলে একটা খুবই ব্যয়বহুল কাজ। আপনার ব্যয়বহুল কাজের মধ্যে স্যান্ডি টেক্সচার, ম্যাট ভার্নিশ এবং মেটালিক প্লেটে আরো প্লেট বাড়ে যতটা কালার দিবেন, মানে যতটা মেটালিকের জন্য আলাদা আলাদা আপনার ফোকাস হয়। তো এই কারণে মেটালিকে বিভিন্ন ধরনের প্লেট তৈরি করতে হয়, ঠিক আছে? এক্সট্রা অনেক হয়। তো ম্যাট ভার্নিশ এবং ইউভিতে এবং স্যান্ডি টেক্সচারে জাস্ট একটা প্লেটই তৈরি হয়, ঠিক আছে? তো এখন আমি আপনাদেরকে দেখাবো ম্যাট ভার্নিশ বা ইউভি প্লেটটা কিভাবে তৈরি করতে হবে। তো সর্বপ্রথম আপনি এই সিটিভি 4টা ছাড়বেন, ঠিক আছে? ছাড়ার পর এটাকে অবশ্যই একটা ডুপ্লিকেট করে নেবেন। ডুপ্লিকেট করে নেওয়ার পর, অথবা এখানে থাকলেও সমস্যা নেই, আমি এখান থেকে বের করে নেব। তো ধরুন আমি রেক্ট্যাঙ্গেল থেকে সোজা দেখুন এই বরাবর আমি একটা টেনে নিলাম। আমি ধরি এটাকে ব্লক করে নিলাম আমার বোঝার সাহিত্যে, ঠিক আছে? বোঝার সাহিত্যে করার জন্য এখন জাস্ট এখান থেকে আমি বরাবর এই মাথা পর্যন্ত টেনে নিয়ে আসলাম। এই যে এই পর্যন্ত দেখুন, আমার কিন্তু প্রায় কাজ শেষের দিকে। এটা তেমন কোনো কঠিন ব্যাপার না। তো এখন আমি করব ব্যাচ মার্কগুলো একটু মার্ক করব। কন্ট্রোল ওয়াই দিব, কিবোর্ড থেকে কন্ট্রোল ওয়াই দেওয়ার পর আমি ব্যাচ মার্কের উপরেও আমার এই একটা একটা করে মার্ক করব, ঠিক আছে? আমি রেক্ট্যাঙ্গেল দিয়ে মার্ক করে নিতেছি প্রত্যেকটাতে একটা একটা করে। কোথায় কোথায় আছে আমার ব্যাচ মার্ক? তো দেখুন আমি এখানে একটা ব্যাচ মার্ক দিছি, দেওয়ার পর আমার এখান থেকে নিয়ে আসতে হবে। এখানে একটা অল্টার চেপে আমি কপি করে নিয়ে আসলাম, ঠিক আছে? তারপর কোথায় আছে, এখানে একটা, এই দুইটা কপি করি, দেখি সাইজ কি একই জায়গায় বসছে কি। হ্যাঁ, মনে হয় একটু দেখি।
এটাকে বসাইলাম, তো দেখি এটাও হ্যাঁ খুব সুন্দরভাবে বসছে, এই দুইটাই ঠিক আছে। আর কিন্তু আমার কোথাও ব্যাস মার্ক নাই, তো ব্যাস মার্ক নাই। এখন আমি কন্ট্রোল ওয়াই থেকে সরালাম। এখন এখানে কিন্তু আমার আলাদা দুইটা যে প্রলেপ ছিল, এই প্রলেপ দুইটাকে একটু সিলেক্ট করি, এটাকে আমি সাদা করে দেব, সাদা ঠিক আছে। এখন আপনি কি করবেন, এখন প্রত্যেকটাকে ধরে এভাবে দেখি, আগে আমার এই কয়টা কাজ ছিল ঠিক আছে, এই কয়টা কাজ ছিল কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করবো। দেখি এই চারটা কাজ আমার কিন্তু আলাদা সেট আপ করা আছে। এখন আলাদা করা আছে, কন্ট্রোল থ্রি দিয়ে হাইড করলাম। হাইড করার পর আমি দেখি রাইট ক্লিক করে লক করে রাখবো এই আপনার ইয়েগুলো, ম্যাগনেটগুলো। এখন প্লাস টুল সিলেক্ট করে আপনি এখান থেকে যত রকমের এই যে টেক্সটগুলো আছে আপনি এই টেক্সটগুলো ফেলে দিবেন বা ডিজাইনটা ফেলে দিবেন। মানে আপনার তো এই প্লেটটা আছে আলাদা ঠিক আছে, এই প্লেটটা কিন্তু আলাদা আপনাকে কপি করে রাখতে হবে, কারণ এটা আপনার সিটিপি ছাড়তে হবে। সিটিপি না ছাড়লে তো আপনার হবে না, তাই না? আমি কোম্পানির লোগো দেওয়া ছিল, লোগোগুলো ফেলে দিলাম। তো মোটামুটি আমার কাজ শেষের দিকে ঠিক আছে। এখন আমি করবো কন্ট্রোল অল্টার থ্রি দিয়ে আমার প্লেটটা নিয়ে আসবো, মানে আমার ডিজাইনটুকু নিয়ে আসবো। এখন আমি সবটুকু এটা আনলক করে এটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করতেছি। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করার পর দেখুন এখানে আমি কন্ট্রোল কোলন চাপলে আমার কিন্তু ওই ম্যাগনেটগুলো চলে যাচ্ছে। এখন ওভারপ্রিন্ট দিয়ে দেখবো আমার ব্ল্যাক আকার আছে কিনা। এখন কথা হলো বন্ধুরা, আমরা কি বুঝলাম, আমি এটাকে একটু কন্ট্রোল এক্স দিয়ে কাট করে নিই, একটা নতুন পেজে নিয়ে আমি এটা পেস্ট করে দেবো। পেস্ট করে দেওয়ার পর আমি এখানে আমি কন্ট্রোল জেড মানে আন্ডু দিতে, আন্ডু দেওয়ার পর আমি এখানে আর মূল ডিজাইনটা নিয়ে আসছি ঠিক আছে। মূল ডিজাইনটা নিয়ে আসার পর আমি আপনাদেরকে কি বোঝাবো, বোঝাবো এটাই যে আপনারা একটু এখন এটাকে আমি কাট করে আবারও নিয়ে আসতেছি। হয়তো আমার আগেই প্লেটটা কপি করে রাখা উচিত ছিল, তো যাক সমস্যা নাই। তো এখন দেখুন আমার এখানে হচ্ছে এটা হচ্ছে মূল সিটিপি, এটাকে আমি সিটিপি ডাবল ডিমে সার্চ ছিলাম কয়টা, চারটা প্লেট সার্চ ছিলাম। দেখুন এখানে আমার চারটা প্লেট ছিল, চারটা প্লেট ঠিক আছে, চারটা প্লেট ছিল, চারটা প্লেট ছাড়া হয়েছে। চারটা প্লেট ছাড়ার পর এই পুরো দমে একদম প্রিন্ট করার পর এই প্লেটটার প্রয়োজন হবে ভার্নিশ মারার জন্য। ম্যাট ভার্নিশ মারলে এই প্রোডাক্টের উপর মানে এই ডিজাইনের উপর একটা গ্লেসি ভাব একটা কালি পড়বে, ওই কালিটার জন্যই এই প্রোডাক্টটা খুব সুন্দর দেখাবে এবং পানি থেকে রক্ষা পাবে ঠিক আছে। লেমিনেশনের পরিবর্তে কিন্তু এই কাজটা করে এখন ভালো ভালো কোম্পানি। তো এইটা এই কালো কালো যেদিকে আছে পুরাটাই দেখুন, এই প্লেটটায় কালো যেখানে আছে সেখানে করে এই কালিটা পড়বে ঠিক আছে। তো আমি তো কালো বানাইলাম কোথা থেকে, এই মাথা থেকে এই মাথা পর্যন্ত, তাই না? তাহলে এই মাথা থেকে এই মাথা পর্যন্ত পড়বে এবং এই সাদাটুকু যে আছে এই সাদাটুকুতে কোনো ছাপা পড়বে না বা কালি লেমিনেশন হবে না, মানে কোনো কালির প্রলেপ পড়বে না। এই কালিটা দেখুন এখানে করে খুব সুন্দরভাবে বসায় দিলে একদম অ্যাডজাস্ট। তাহলে এখানে কন্ট্রোল ওয়াই দিয়ে দেখুন এই যে এইটুকু জায়গায় কিন্তু পড়বে না, এই সাদা অংশে কোনো ছাপা হবে না বা কোনো ওই কালিটুকু পড়বে না, মানে ম্যাট ভার্নিশটুকু হবে না ঠিক আছে। ম্যাট ভার্নিশ বলেন ইউভি বলেন একই কথা এটা। তাহলে আমাদের ব্যাসমার্ক কার ছিল একটা দুইটা তিনটা চারটা, তাহলে আমি ওই ব্যাসমার্ক একটা দুইটা তিনটা চারটে দিয়ে দিয়েছি ঠিক আছে। তাহলে ব্যাসমার্ক আমার এই চার জায়গায় ছাড়া সব জায়গায় আপনার ওই ইউভি কালিটা পড়ে যাবে ঠিক আছে। ইউভি কালি পড়ার পর তার গ্লেসটাই একটু আলাদা হয়ে যাবে। তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পারছেন যে আসলে এই কোয়ালিটি সম্পন্ন কাজ মানে ম্যাট ভার্নিশ, ইউভি এবং স্যান্ডি টেক্সচার এই সমস্ত প্লেট কিভাবে তৈরি করতে হয়। তো একদম ইজি ব্যাপার, আপনারা চাইলেই কিন্তু খুব সহজে এই কাজগুলো তৈরি করতে পারছেন। তবে আপনাকে একটু জানতে হবে যে আপনি সিডিপি প্লেটটা কিভাবে সেটিং দিবেন। সিডিপি প্লেটটা সেটিং দিতে পারলে আপনার কিন্তু এই প্লেটটা তৈরি করা একদম ইজি ব্যাপার। জাস্ট দেখুন 5 মিনিটের মধ্যে আপনি এই কাজটা তৈরি করতে পারবেন। আমি যেমন খুব সহজেই আপনাকে এই কাজটা করতে দেখিয়ে দিলাম। তো বন্ধুরা আশা করি অবশ্যই বুঝতে পারছেন এবং এই বক্সের ডিজাইন এবং সেটিং আমার ভিডিওতে মানে আমার ভিডিও ডেসক্রিপশনে অনেক দেওয়া আছে, আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন যে এই সমস্ত ইনার কার্টুন এগুলো সেটিং দিতে হয় কীভাবে, এবং সেটিং দেওয়া তারপর পরিশেষে আপনি এই ম্যাট ভার্নিশ প্লেটটা তৈরি করবেন। তো আশা করি আপনারা অবশ্যই বুঝতে পারছেন এবং না বুঝলে অবশ্যই জানাবেন এবং পরবর্তীতে খুব সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, গুড বাই।